হাদিসের মধ্যে জাল হাদিস রয়েছে, 2.25 লক্ষ হাদিস আছে জাল। এই জাল হাদিসের খপ্পরে পড়ে আজকে আলেম সমাজ, মুসলিম সমাজ এবং বিভিন্ন পীর মাশায়েখগণ আপনার 72 ফেরকা দুজকি হবে, 72টা দল দুজকি হবে জাল হাদিসের কারণে। 73 দলের মধ্যে এক দল জান্নাতি আর 72টা দল দুজকি হবে, কারণ জাল হাদিসগুলি মানার কারণে। যে হাদিসগুলি কোরআনের সাথে বিরুদ্ধে যায় ওই হাদিসগুলি এই ঝাল। 6 লক্ষ হাদিস হইতে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই মাত্র 2761টা হাদিস গ্রহণ করিয়াছেন। ইমাম মুসলিম 1 লক্ষ হাদিস হইতে মাত্র 4000 হাদিস গ্রহণ করিয়াছিলেন। আবু দাউদ 5 লক্ষ হাদিস হইতে মাত্র 4800 হাদিস গ্রহণ করেছিলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল প্রায় 10 লক্ষ হাদিস হইতে 30,000 হাদিস গ্রহণ করিয়াছিলেন। তাই এই হাদিসগুলি, যে হাদিসগুলিতে সন্দেহ হয়েছিল, জাল মনে হয়েছিল, বানোয়াট মনে হয়েছিল, ইমামগণ ওই হাদিসগুলি গ্রহণ করেন নাই। কাজী আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমিরে মুআবিয়ার ফজিলতে বা শানে প্রচলিত হাদিসগুলি হলো মৌজু। কে বলেছেন? আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমিরে মুআবিয়ার ফজিলতে বা শানে যে প্রচলিত হাদিসগুলো, এই হাদিসগুলি হলো মৌজু। সাওয়াইক মুহারিকা নামক কিতাবে বর্ণিত আছে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর নামের স্থলে আমিরে মুআবিয়ার নাম জুড়িয়ে উপস্থিত লোকদের সামনে হাদিস বর্ণনা করা হইত। ইমাম ইসহাক বিন ইব্রাহিম হানজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরে মুআবিয়ার ফজিলতে বা শানে বর্ণিত কোনো সহিহ হাদিস নহে। কারবালা ও আমিরে মুআবিয়া। হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, বনু উমাইয়ার কর্মচারীবৃন্দ মুসাহেবগণ যারা হাদিস রচনা করিতেন তাদের মধ্যে অন্যতম মুহালিব বিন আবি সাফরা ধনাঢ্য উমাইয়া বংশের বিখ্যাত সেনাপতি ছিলেন। কাজী জাল হাদিসগুলি সৃষ্টি হয়েছে উমাইয়া শাসন আমলে, আব্বাসীয় শাসন আমলে জাল হাদিসগুলি তৈরি করা হয়েছে। এ ব্যাপারে অনেক ঘটনা রয়েছে। যে সমস্ত আলেমরা অস্বীকার করতে চেয়েছিলেন তাদেরকে হত্যা করা হয়েছিল, আর যারা স্বীকার এসেছে তাদেরকে বাঁচিয়ে রেখেছিলেন। অতঃপর জাল হাদিসগুলি রচনা করে ওই বাকি সমস্ত আলেমদেরকে পরবর্তীতে হত্যা করা হয়েছে। কাজী আলেম সমাজ, মুসলিম সমাজ আজ 73 দলে বিভক্ত। একমাত্র জাল হাদিসগুলি মানার কারণে 72 ফেরকা দুজকি হবে, যে হাদিসগুলি কোরআনের বিরুদ্ধে যায়। বন্ধুরা আমার, কোরআনে তাজিম ইশারার কথা উল্লেখ করা হয়েছে। হাদিসে তাজিম ইশারা আমার নবীজি গ্রহণ করেছেন। আজকে এরকম বহুত হাদিস আছে যারা জাল হাদিসের খপ্পরে পড়ে কোরআনের বিরুদ্ধে মানুষকে ধাবিত করছে। যেমন কোরআনে বলছে, উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ইস্তাকবারা কানা মিনাল কাফিরিন, হে ফেরেশতারা আদমকে সিজদা করো। আজাজিল অস্বীকার করেছে, অহংকার করেছে। আল্লাহ বলছে ওয়া কানা মিনাল কাফিরিন, তোমাকে কাফেরদের দলভুক্ত করে দেওয়া হলো। ওয়া কানা মিনাল কাফিরিন, এটা বহু বচন জমাসিকা। তাহলে বাকি কাফিরগুলি কে, কাদেরকে বলল? আল্লাহ পাক রাব্বুল আলামিন শুধু শয়তানকে কাফের বলে ক্ষান্ত হন নাই, বলেছেন অকান মিনাল কাফিরিন, কাফেরদের দলভুক্ত করা হয়তো। যদি অকান মিনাল কাফের কইতো শুধু শয়তান কাফের, এখানে শয়তানকে কাফের বলে আরো কাফের সম্বোধন করেছেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই সময় আর কোনো কাফের ছিল না। আল্লাহ পাক, ফেরেশতাগণ, হযরত আদম আলাইহিস সালাম
ফেরেশতারা আদম আলাইসাল্লামকে সেজদা করলো, হয়তো আদম আলাইসাল্লাম সেজদা গ্রহণ করেছেন, আল্লাহ পাক অর্ডার করেছেন, হুকুম করেছেন, আদেশ করেছেন, আল্লাহর হুকুম ফরজ। তাহলে ওই সময় আর বাকি কাফের ছিল না। বাকি কাফেরগুলি কাদেরকে বলল? আপনাদের কাছে প্রশ্ন রাখলাম, বাকি কাফেরগুলি কারা? এজন্য আল্লাহ কোরআনে বারবার বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতাশ শয়তান, তোমরা শয়তানকে অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। সূরা ইয়াসিনের মধ্যে আর অন্যান্য সূরার মধ্যেও রয়েছে। কাজী আল্লাহর অর্ডারের বিরুদ্ধে যারা যাবে, এই আয়াত দ্বারা দেখেন কত মানুষ শয়তান, জিন শয়তান, কাফের, যে সমস্ত শয়তানরা আদম সেজদা মানে না, পীর মুর্শিদকে তাজিমি সেজদা করলে শিরিক বলে, এদেরকে আল্লাহ পাক কোরআনের ভাষা সূরা বাকারার 34 নম্বর আয়াতে ওয়াকানা মিনাল কাফিরিন আওতাভুক্ত করেছেন। শুধু তাই নয়, সূরা সোয়াদের 85 নম্বর আয়াতে শয়তান এবং শয়তানের অনুসারীদেরকে সতর্ক বাণী আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছেন, লা আমলা আন্না জাহান্নামা মিম্মান তাবিয়াকা মিনহুম আজমাইন, হে শয়তান, তোর দ্বারা, তোর অনুসারীদের দ্বারা আমি আল্লাহ জাহান্নাম পরিপূর্ণ করব। আজমাইন মানে শয়তানের অনুসারীদেরকে সহ। লা আমলা আন্না জাহান্নামা, জাহান্নামটা কী করবে? পরিপূর্ণ করবে। তাহলে বোঝা গেল শয়তান এবং শয়তানের অনুসারীদের দিয়ে জাহান্নামটা পরিপূর্ণ করবে। সূরা সোয়াদ 85 নম্বর আয়াত। তাহলে শয়তান যা করছে তা যদি সে মানুষ করে বা জিনের মধ্যে করে, এরাই জিন শয়তান মানুষের মধ্যে করলে এরাই মানুষ শয়তান। অবাধ্য জিন, অবাধ্য মানুষ যারা নবীদেরকে মানে নাই, ওলিদেরকে মানে না, কাজী এরা হলো মানুষ শয়তান এবং জিন শয়তান। সেজন্য সূরা নাসের মধ্যে বলেছেন, মিনাল জিন্নাত ওয়ান নাস, জিন শয়তান হইতে, মিনাল জিন্নাত ওয়ান নাস, এবং মানুষ শয়তান হয়েছে আল্লাহর কাছে পানা চাই। শয়তান দুই ভাগে বিভক্ত, একটা মানুষ শয়তান, একটা জিন শয়তান।